দর্শক, সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং বরিশাল থেকে সাইফুর রহমান মিরন। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত? ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আসিফ আপনাকে। আমি সকালে চট্টগ্রাম মেডিকেলে এসেছি। দেখতে পাচ্ছেন যে মেডিকেলে আমরা রুগীর সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক তসলিম তিনিও কিন্তু এসেছেন। যে ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখছেন, সকালবেলা একেবারে 8টা থেকে কিন্তু তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখছেন। আমরা দেখছি এখানে যারা রুগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। তবে যেহেতু শহর ছাড়াও কিন্তু গ্রাম থেকেও ডেঙ্গু আক্রান্ত রুগী যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক আছেন। আমরা একটু জানতে চাচ্ছি, চট্টগ্রাম মেডিকেলের যে ওয়ার্ডে আপনি এসেছেন, আমরা দেখছি এর আগেও কয়েকটা ওয়ার্ড ঘুরে আপনি একেবারে সকালবেলা ঘুরে দেখেছেন। তো রুগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে। তো কি মনে করেন আসলে আপনাদের কোনো হিমশিম খেতে হচ্ছে কিনা? এই মুহূর্তে আগের তুলনায় আমাদের হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা এখন কমে আসতেছে। আগে যেখানে আমাদের রোগী থাকতো প্রায় 100-র উপরে, আজকে এই মুহূর্তে রোগী হচ্ছে আমাদের 60 জন। এই ওয়ার্ডে আছে 45 জন আর উপরে আছে 15 জন। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার রয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন। কালকেও আমরা 3000 স্যালাইন পেয়েছি। তারপর এর আগেও ছিল আমাদের 1700 স্যালাইন। এবং কারো যদি প্লাটলেট লাগতেছে আমরা তাদেরকে ট্রান্সফিউশন করতেছে প্লাটলেট। আর কোনো রোগীর যদি আইসিইউ সাপোর্ট লাগতেছে, যেমন কিছুক্ষণ আগে একটা ফিমেলকে আমরা আইসিইউতে শিফট করেছি। যদি কোনো রোগী খারাপ হয়ে যায় আমরা সাথে সাথে আইসিইউতে শিফট করে দিচ্ছি। এখানে অনেকজনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, ওষুধ ঠিক মতো পাচ্ছে না বা স্যালাইনের সংকট, এরকম কথা। এটা আসলে যে অভিযোগটা, এটা আসলে রং একটা অভিযোগ। আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ নর্মাল স্যালাইন আছে। গতকাল ছিল আমাদের 1700, আজকে সকালে ঢাকা থেকে এসেছে প্রায় 3000 নর্মাল স্যালাইন এসেছে। আর ডেঙ্গু রোগীর মেইন ট্রিটমেন্ট যেটা আমরা জানি, এটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। পর্যাপ্ত পরিমাণ নর্মাল স্যালাইন আমাদের এখানে আছে। আর কারো যদি প্লাটলেট কমে যায়, আমাদের ব্লাড ট্রান্সফিউশন আছে, ওখান থেকে কিন্তু প্লাটলেট দেওয়া হয়। আর এটা হচ্ছে মেইন এই ডেঙ্গু রোগীর ট্রিটমেন্ট। আর এইগুলোর সাথে যদি কারো কোনো ডায়াবেটিস, হাইপারটেনশন, শ্বাসকষ্ট, এই সমস্ত রোগীগুলো যদি থাকে, যদি রোগী খারাপ হয়ে যায়, আমরা তাদেরকে আইসিইউতে শিফট করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ধরে কথা বলছি চট্টগ্রাম মেডিকেল পরিচালকের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে স্যালাইনের কোনো সংকটে, ওষুধেরও তেমন কোনো সংকট নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মূলত ডেঙ্গু, এখন শীতের প্রকোপ পড়েছে, তারপর কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমছে না। এর মূলত একটাই কারণ, সবাই মনে করছেন যে ডেঙ্গু প্রতিরোধে মূলত কোনো ব্যবস্থা বরিশালে নেই, এবং সেই কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে যাই, তাহলে দেখব যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে কিন্তু 65 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে বরিশাল বিভাগের যদি পরিসংখ্যান আমরা বলি, তাহলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল 75 জন রোগী ছিল, এবং বরিশাল মেডিকেল কলেজে কিন্তু 75 জন, বরিশাল টোটাল জেলায় ছিল 128 জন। এছাড়া পটুয়াখালীতে 70, ভোলাতে 22, পিরোজপুরে 31, বরগুনাতে সবচেয়ে বেশি 83 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। এছাড়া সবচেয়ে কম রোগী হচ্ছে ঝালকাঠিতে 12। এবং মোট ভর্তি যদি বলি বরিশাল বিভাগে, তাহলে 346 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। আর মারা গেছে এখন পর্যন্ত 49 জন, এবং বরিশাল মেডিকেলে 38 জন। তবে আসার কথা হচ্ছে 7140 জন রোগী কিন্তু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা না থাকায় যেভাবে ডেঙ্গু রোগী বাড়ছে, এই আশঙ্কা যদি থাকে তাহলে আরও ভয়াবহ অবস্থা হতে পারে বলে চিকিৎসকরা মনে করছে। সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।